অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আজকে একটি বিশেষ টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের টপিক যে আমরা কীভাবে সুস্থ থাকতে পারবো। এখন মানুষ জরা ব্যাধিতে পরিপূর্ণ, ডাক্তারখানায় পেশেন্টের ভিড়, হসপিটাল, এবং অনেকে বিভিন্ন রকম ওষুধ কিনেও খাচ্ছে, ওষুধের দোকানে লাইন। কিন্তু কেন? এই সমস্ত কিছু আমরা এড়াতে পারি যদি একটু সতর্ক হই। আজকে সে বিষয়েই কিছু আলোচনা করব, যে কী করে আমরা ওষুধ ছাড়া সুস্থ জীবন লাভ করতে পারি এবং দীর্ঘায়ু লাভ করতে পারি। প্রথমেই যে কথা বলবো, যে আমাদের প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। এখন শীতকাল, অনেকেই অনেক বেলা করে আমরা ঘুম থেকে উঠি। এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা আরও ডানা মেলছে। তাই আজকে আমি কয়েকটি টিপস তোমাদেরকে বলবো, সেগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবে। প্রথমে খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে। এটা প্রতিদিন করতে হবে, এতে আমাদের শরীর সুস্থ থাকবে। এরপরে খালি পেটে কমপক্ষে 2 গ্লাস জল পান করতে হবে। কারণ আমাদের সারাদিনের শরীরে যে নোংরা আবর্জনাটা জমে, যদি আমরা সে জল পান করি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। ভোরবেলা খালি পেটে জল খেতে হবে। এরপরে আমাদের বাথরুমে যেতে হবে। বাথরুমে গিয়ে অভ্যাস করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়। এর ফলে যদি আমাদের পেট পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে। এরপরে আমাদের একটা নিয়ম মাফিক খাওয়া দাওয়া করতে হবে। কোনো দিন সকাল 10টায়, কোনো দিন 12টা সকালে খাবার খেতে খেতে তা করলে চলবে না। একটা নির্দিষ্ট রুটিন মাফিক তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। কম খাই আর বেশি খাই। ব্রেকফাস্ট সকালে করতে হবে। আর খালি পেটে কখনোই চা খাওয়া উচিত না। খালি পেটে তোমরা কেউ চা খাবেও না, কাউকে খাওয়াবেও না। তাহলে শরীর অনেকটাই সুস্থ থাকবে। আর আরেকটা বিশেষ কথা, একবারে বেশি করে না খেয়ে আমাদের বারবার খাওয়ার অভ্যাস করতে হবে। এর ফলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে। আমাদের স্টমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষয়িত হয়। যদি আমাদের খাদ্য না থাকে তাহলে কিন্তু আমাদের স্টমাকে ঘা হয়ে যেতে পারে। আমরা আলসার বলি। আলসার জিনিসটা কী? ওটা হচ্ছে আমার স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষয়িত হচ্ছে, HCl। এর ফলে কী হচ্ছে, যখনই খাদ্য না থাকছে তখনই স্টমাকের গায়ে একটা ক্ষতের সৃষ্টি করছে। তাই কমপক্ষে 3 ঘন্টা পর পর আমাদের কিছু না কিছু খাওয়ার অভ্যাস রাখতে হবে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের গ্যাস, অম্বল এগুলো হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। আর ফাস্ট ফুড এগুলো খাওয়া কমাতে হবে। ঘরোয়া খাবার খেতে হবে। চিড়ে ভাজা, মুড়ি এগুলো তোমরা খেতে পারো। কিন্তু বাইরের যে সমস্ত চাউমিন, এগরোল, এসব জাতীয়, যে মোমো, এসব জাতীয় খাবার খেয়ে কিন্তু আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে ডাক্তারখানায় এত ভিড়, গ্যাসের ওষুধ খাচ্ছি মুঠো মুঠো। এর ফলে কিন্তু আমাদের কিডনিও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই সমস্ত খাবার না খেয়ে ঘরোয়া খাবার খেতে হবে, নির্দিষ্ট সময় খেতে হবে, এবং প্রচুর শাকসবজি, ফাইবার জাতীয় খাবার আমাদের খেতে হবে। যদি আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খাই তাহলে আমাদের স্টমাকটাও পরিষ্কার হয়ে যাবে, পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে, পেট ভালো থাকবে, এবং গ্যাস, অম্বল এগুলো হাত থেকেও আমরা রক্ষা পাবো। তাই বলছি যে আমাদের যদি দীর্ঘায়ু লাভ করতে চাই এবং সুস্থ থাকতে চাই তাহলে এই অভ্যাসগুলো আজকের থেকে তোমরা শুরু করে দাও। আর সিজনাল ফলমূল, মরশুমি ফলমূল খেতে হবে। এখন যেরকম কমলালেবু, বিভিন্ন রকম বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে আরও নানা রকমের সবজি এখন বাজারে, পালং শাক, এগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। মূলো, বিট, গাজর এগুলো বেশি করে খেতে হবে। এই সমস্ত খাবার যেগুলো প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ওর মধ্যে ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার পাওয়া যায়, এগুলোও খেতে হবে। ফাইবার থাকে এগুলো, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন এ, এগুলো আমাদের চোখকে সুস্থ রাখবে, পেট ভালো রাখবে, পেট ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। তাই আজকের থেকে তোমরা শুরু করে দাও। আর একটা কথা বলছি, বেশি রাত কেউ জেগে থাকবে না। রাতের খাবার 9টার মধ্যে খেয়ে নিতে হবে। বেশি রাত যদি আমরা করে খাই তাহলে কিন্তু সেই খাদ্য আমাদের হজম হয় না। এর ফলে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা আরও সৃষ্টি হয়। তাই রাতের খাবার 9টার মধ্যে খেয়ে নিতে হবে। তারপরে তুমি যদি
ঘুমাও 11টা 12টা, তাতে অসুবিধা নেই, কিন্তু রাতের খাবার 9টার মধ্যে খেয়ে নিতে হবে। তারপরে বেশি রাতে ঘুমালে অসুবিধা নেই, আমাদের খাদ্যটা হজম হয়ে যাবে। কারণ ওই খাদ্য যদি রাত্রে বেশি রাত্রে খাই তাহলে হজম হবে না, গ্যাস হয়ে যাবে, এবং গ্যাস হয়ে গেলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই তোমরা সাবধান হয়ে যাও। আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে চলো, এগুলো খুবই পরীক্ষিত, অনেক বই ঘেঁটে আমি এগুলো বলছি। আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে ভিডিও দেখো এবং আমার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, তাহলে আর ওষুধ লাগবে না। আজকের থেকে ওষুধ খাওয়া বন্ধ, সুস্থ শরীর নিয়ে দীর্ঘায়ু লাভ করতে পারবো। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।